কবরস্থানে জিয়ারত করতে যাওয়ার পরে পরে আপনি যখন সালাম দিয়ে দাঁড়িয়ে যান, আপনার বিবি জানতে পারে স্বামী এসে, আপনার বেটা জানতে পারে আব্বা আসছে, আপনার আব্বা জানতে পারে আমার বেটাই আসছে, সবাই সবাইকে চিনতে পারে। হাদিস শরীফের মধ্যে এমন হয়েছে, ওই কবরের উপরে যদি একটা পাখি থাকে, ওই পাখিটার রং বলে দিতে পারে ওই পাখিটা লাল না সাদা আছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কবরে তার জন্য বলা হয়েছে তোমরা কবরস্থানে যখন যাবে খুব সাবধানে যাবে। কে জানো ওই কবরে হাজার 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 বছর ধরে কত মাইয়াত শুয়ে আছে। ভাইরা, খোদার কসম করে বলি, মসজিদের পরে পরে মসজিদ একটি আলাদা জায়গা হয়ে গেল, তার পরে পরে সব চাইতে সম্মানী জায়গা হচ্ছে সাহাবাখানা। যেই সাহাবাখানায়, যেই কবরস্থানে হাজার হাজার আল্লাহ পাকের রহমতের ফারিস্তা থাকে, বলা যাবে না সুবহানাল্লাহ? হাজার হাজার রহমতের ফারিস্তা থাকে। কে জানো ওই সাহাবাখানায় কোন আল্লাহর ওলিও শুয়ে আছে। কে জানো কার জননী মা ছেলেরা চিনত না, ইবাদত করতে করতে আল্লাহর নিকটবর্তী হয়ে গেছিল, সে মা শুয়ে আছে। অনেকের ছোট ছোট মাসুম বাচ্চারা শুয়ে আছে। সাহাবাখানার প্রচন্ড সম্মান। আপনাদেরকে বলবো, খাস করে আমি এই মুর্শিদাবাদের কথা জানি না, খাস করে মানিকনগরের কথা জানি না, আমি আমার এলাকার কথা বলছি। যে সাহাবাখানা দেওয়াল দিয়ে ঘেরা নাই, যে সাহাবাখানা দেওয়াল দিয়ে ঘেরা নাই, সেই সাহাবাখানাতে অনেক ছেলেরা, অনেক মেয়েরা ছাগল ডাকিয়ে দেয়, গরু ভরে দেয়, মোষ ভরে দেয়। তারপরে সাহাবাখানায় কিছু ঘাস পাতা থাকে, সেগুলো খেয়ে নেওয়ার পরে আবার গরু ছাগলকে ডাকিয়ে আনা। এখানে হয় কি হয় জানি না আমি, কিন্তু অনেক জায়গায় হয়। এখানকার সাহাবাখানা ঘেরা আছে কি? ঘেরা আছে? তার কাটা দিয়েও ঘেরা নাই। তবে আপনাদেরকে বলবো, যতই কষ্ট হোক সাহাবাখানাটাকে একবার ঘেরার ব্যবস্থা নিন। যেহেতু প্রত্যেকটা মানুষ সামান্য জিনিস কিছু নয়। এই সাহাবাখানায় কিসের গাছ আছে? গাছ নেই, কিছু ফাঁকা আছে, ফাঁকা আছে। যাই হোক, দেখা যায় কোনো একটা জিনিস যদি থাকে, হয়তো আম বা পেয়ারা বা বেল, আরো যাই কিছু থাকুক, একটা জিনিসের জন্য পাক পবিত্র কিছু বুঝবে না, সে সাহাবাখানায় চলে যাবে। বেলটাকে নিয়ে চলে আসবে, আম নিয়ে চলে আসবে, জাম নিয়ে চলে আসবে। এখন তো গ্যাস হয়ে যাওয়ার পরে জ্বালানিকে আর কেউ যায় না। না তো আগে দেখতাম সেই কাঠগুলো কাটার জন্য খাস করে মুসলিমের মেয়েরা তো খুব কম যেত, হিন্দুর মেয়েরা দেখতাম বেশিরভাগ মেয়েরা সেই কবরস্থান থেকে ডাল বা আরো বিভিন্ন রকম জ্বালানিগুলো কেটে কুড়িয়ে তারা আনত। ভাইরা আমার, আপনাদেরকে বলবো, মানিকনগরে আপনারা বহু বুদ্ধিজীবী মানুষ আছেন, বহু জ্ঞানীগুণী মানুষ আছেন। এই সাহাবাখানার জন্য যদি আপনি বাড়ি পিছু 500 করে টাকা ধরেন, তাহলে আশা রাখছি 1 বছরে না হলে 2 বছরে হবে। আর যার বাড়ি যাবেন, আমার বিশ্বাস এই সাহাবাখানার নাম নিলে পরে সে দেবে। যদি তার বিবেক থাকে, যদি তার হিতাহিত জ্ঞান থাকে, যার বাড়িতেই যাবেন সে 500 করে টাকা দিতে পিছিয়ে আসবে না। পিছিয়ে আসবে কি? আসবে না। সে চাইবে এটাই সাহাবাখানা যেন খুব যত্নে থাকে। আপনি চিন্তা করুন, আজকে জালসার শেষে যেই ঘরে শুবেন, প্রথমত জানালা খুলবেন, মশারি খাটাবেন, পাংখা চালাবেন, চকিতে বা খাটে কেমন বেডশিট আছে ওগুলো দেখবেন, খুব আদরের ঘুম, সবে মাত্র 4 থেকে 5 ঘন্টা ঘুমাবেন বলে এত সুন্দর একটা বিছানার দরকার পড়ছে। চারিদিকে দেওয়াল আছে,
একতলা দুতলা তিনতলা বিল্ডিং করেছেন, নিচে তলায় এখন থাকছেন ঠান্ডা লাগবে বলে। ভাইরা আমার, খোদার কসম করে বলি, যে ঘরে আপনাকে হাজার 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 কত হাজার বছর কাটাতে হবে, আল্লাহু আলাম রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহ রাসূল কেউ জানে, আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া কেউ জানে না। খোদার কসম করে বলি, পৃথিবীর কোনো মানুষ বলে দিতে পারবে না সেই কবরস্থানে আপনাকে কতদিন থাকতে হবে, আর যেই ঘরে আপনাকে বেশি দিন থাকতে হবে সেই ঘরটা আপনি ঘেরেও রাখেননি। ফলে ভাইরা আমার, আপনাদেরকে আমি বলবো যে সাহাবাখানাটা ঘেরার ব্যবস্থা করুন। আর একটা কিছু ছেলেরা বলল যে হুজুর, যেই জায়গায় আমাদের জানাজার নামাজ পড়া হয়, দেখা যায় আচানক যদি বৃষ্টি আসে, ছোট্ট একটি ঘর করেছি, যে ঘরে মাইয়াতকে যে খাটে নিয়ে যাওয়া হয় ওই খাট রাখা আছে, আরো কিছু জিনিসপাতি রাখা আছে, আর চট করে যদি আচানক পানি আসে তাহলে লাশকে ওই ঘরের মধ্যে রাখা হয়, ওই জায়গাতে রাখা হয়। ফলে সবেমাত্র ঘরের মনে হয় ছাদ ঢালাই হয়েছে, কিন্তু এখনো অনেক কাজ বাকি আছে, প্লাস্টারের কাজ বাকি আছে, আরো হয়তো দরওয়াজা লাগাবেন আমি দেখিনি, তবে অনেক কাজ বাকি আছে। ভাইরা আমার, এই কাজগুলো আপনাদেরকে করতে হবে, এই কাজগুলো আপনাদেরকে করতে হবে। আমি বলতে চাইছি, যদি আপনারা শুধু একটু চিন্তা ভাবনা করেন যে আমরা করব, আজ না হলে কাল ইনশাআল্লাহ হবে। আর ভালো কাজে যখন আপনি হাত দেবেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে শুরু করবেন, ওই কাজ সম্পূর্ণ করার দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক নিয়ে লাই। বলা যাবে না সুবহানাল্লাহ? জোরসে বলুন ইয়া রাসূলুল্লাহ। ফলে ভাইরা আমার, মানিকনগরের মানুষ, আজকে কিছু সংখ্যক মানুষ আজকে আমরা হাজির হয়েছি, একবার আরো একবার মহব্বতে একটু দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ইয়াদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা सल्लो अला मुहम्मदिन मोहम्मद हरदम ज़ुबान शने कालो पाक नामे मोहम्मद हरदम ज़ुबान शने कालो सफियाना মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার, কবর এমন একটি ঘর যে কবর আপনাকে দিনে রাতে 72 বার করে স্মরণ করে। বলা যাবে না সুবহানাল্লাহ? কবর আপনাকে বারবার ডাকছে, বারবার ডাকছে, যেহেতু আপনি খুব একড়ে মজবুত ভাবে মাটিতে চলছেন। বলা হয়েছে, মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মাটির উপরে যে মানুষ যেমন ব্যবহার করে চলবে, মাটি তাকে যখন পাবে তার সঙ্গে ওই রকমই ব্যবহার করবে। বলুন সুবহানাল্লাহ। ফলে এই যে আল্লাহ পাক আপনাকে ক্ষণিকের জন্য কিছু ধন দিয়েছে, গাড়ি দিয়েছে, বাড়ি ঘর দিয়েছে, আপনি মনে মনে করছেন যা হবে মানিকনগরের মানুষকে দেখিয়ে দেব, অহংকার করে ঘমন্ড নিয়ে চলছেন মাটির উপরে একড়ে। মাটি ছাড়বে না, মাটিও আপনাকে ছাড়বে না, ঠিক সে প্রতিশোধ নেবে। ভাইরা আমার, কবর নিজেই বলে, আমি একটি জুলুমের ঘর, আমি একটা অত্যাচারী ঘর, আমার ঘরে শুধু সাপ আর বিছুর বাস। যেই ঘরে কোনো আলার ব্যবস্থা নেই, আচানক যদি এখন লাইট চলে যায় কেমন অন্ধকার মনে হবে। বলছে চাইতে হাজার হাজার লক্ষ লক্ষ গুণে কবর কিন্তু অন্ধকার, কবর অন্ধকার। যেই দিকে কোনো জানালার ব্যবস্থা নেই, যেই দিকে কোনো রকম কোনো বাতাসের ব্যবস্থা নেই, সে ঘরে শুধু সাপ আর বিছুর বাস। যে সাপে একবার কামড়ালে পরে, ও তরুণ যুবক ভাইরা রে, হাজার 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 বছর ধরে পুরো শরীর আপনার জ্বলতেই থাকবে। আর এই জ্বলন নয় যে এই যে
দেশে যে আপনাকে বেঁচে থাকাকালীন যে সাপে কামড়াবে এই সাপের মতো নয়। ভাইরা, খোদার কসম করে বলি, কবরকে একবার স্মরণ করুন। মউত মউত এমন একটি জিনিস, বলা হয়েছে যেমন জীবিত একটা ছাগলের চামড়াকে যদি ছাড়ান, সেই ছাগলটা কত চেঁচাবে, কত কষ্ট হবে। এমন হাদিস এসেছে, একটা সুতির কাপড়কে নিয়ে, খুব সুন্দর একটা সুতির কাপড়কে নিয়ে যে বোর গাছগুলো থাকে, কুলের গাছ, সেই গাছের উপরে যদি কাপড়টাকে মেলে দিয়ে আবার আপনি টানেন, দেখবেন সে কাপড়টা চারিদিকে ফুটে যাবে, সুতো বের হয়ে যাবে, কাপড়টা বেকার হয়ে যাবে, আর ব্যবহার করা যাবে না। অনুরূপ বলছে, মানুষের ভিতর থেকে ইসরাইল আলাইহিস সালাতু তাসলিম যখন রূহ বা আত্মাকে বের করে, আপনার জান কবজ করে, আপনার শরীরখানা ওই রকম ঝাঁঝরা হয়ে যায়, চারিদিকে ছিদ্র হয়ে যায়, আপনি বেকার হয়ে পড়েন, একেবারে কমজোর হয়ে যায়। সে সময় তাকে এত পিপাসা লাগে, এত পিপাসা লাগে, সে সময় মনে করে সারা পৃথিবীর মানুষকে একত্রিত করে যদি আমার কণ্ঠনালীতে দেয়, তবু আমার কণ্ঠনালী মনে হচ্ছে ভিজবে না, এত আমাকে পিপাসা লেগেছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাইরা, সে সময় ওই কঠিন সময়েও শয়তান আপনাকে ছাড়বে না। আজকে তো দেখা যায় এই যে সবেমাত্র কিছুদিন হলো পবিত্র মাহে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিল। মসজিদে কিছু মুসল্লি দেখা যাচ্ছিল, তাদের চেহারায় খুঁজখুঁজ দাড়ি, মাথায় সাদা টুপি, গায়ে সাদা পাঞ্জাবি দেখা যাচ্ছিল না। আজ তারা হারিয়ে গেছে, আজ হারিয়ে গেছে। বাপ বেটা একসঙ্গেই হারিয়ে গেছে। বেটা গেছে, বাপও চলে গেছে, বাপ গেছে তো বেটাও চলে গেছে, একসঙ্গেই মসজিদ থেকে বেরিয়ে গেছে, আর সময় নাই। আচ্ছা বলুন, আপনি বলে নয়, সবাই মসজিদে পবিত্র মাহে রমজানে আপনারা শুনেছেন, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই ঈমানদার ব্যক্তি, তোমাদের প্রতি পবিত্র মাহে রমজানের রোজাকে ফরজ করা হলো, যেমন তোমাদের পূর্বে যারা এসেছিল তাদের প্রতি যেভাবে ফরজ করা হয়েছিল, অনুরূপ যেন তোমরা পরহেজগারি ও মুত্তাকি হাসিল করতে পারো। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই রমজান মাসকে পাওয়ার পরে যারা সারা জীবনের গুনাহকে মোচন করাতে পারলো না, শেষ করাতে পারলো না, তাদের জন্য সুবহানাল্লাহ নবী দোয়া, জিবরিল দোয়া করছেন, নবী আমিন বলছেন। বলা যাবে না জোরসে? সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, যে জিনিসের জন্য জিবরিল স্বয়ং, যিনি আল্লাহর সব চাইতে সমস্ত ফেরেশতাদের কমান্ডার ও নেতা, হযরতে জিবরিল আলাইহিস সালাতু তাসলিম যদি দোয়া করে আর নবী যদি বলে আমিন, ওই দোয়া কি কবুল হতে বাকি থাকবে? কোনোদিনই থাকবে না। ভাইরা আমার, হযরতে জিবরিল বলছেন যে যারা পবিত্র মাহে রমজানকে পেল আর নিজের পূর্বের গুনাহগুলোকে শেষ করাতে পারলো না, তাদের মতো মানুষগুলো হালাক হয়ে যায়। আজ আপনি চিন্তা করুন, যদিও বা কিছু মানুষ রোজা করছে, আমি রমজান মাসে 4টা প্রোগ্রাম করেছি, 4টা জলসা করেছি শুধু, মানে রোজার মাস খুব কঠিন মাস, তো 4টা জলসা করেছিলাম। তো শেষ বেলায় যেই দিন 26 রোজা 27 তারাবি, সেদিন আপনার মুর্শিদাবাদে ছিল। মুর্শিদাবাদে এই ভান্ডারা কলোনি বলে একটা জায়গা আছে, এইখানে কাছেই, আপনাদের এই শিবনগর পার হয়ে যাওয়া হবে। তো কয়েকটা মানুষকে দেখলাম রোজা করেছে কিন্তু নামাজ পড়ে না। ওদেরকে পরীক্ষণে জিজ্ঞেস করলাম, আপনারা কি দিনের বেলাতে পড়েন?
তারাবি তো খুব ভারী মনে হচ্ছে, কিন্তু দিনের বেলায় পড়েন কি? তো বলছে মৌলভী সাহেব কোনো দিন আসরের নামাজ পড়েনি, কোনো দিন। আপনি চিন্তা করুন, এমন কি বেটা বেটির বিয়ে দিয়ে দিয়েছে গো, বয়স হয়ে গেছে, নামাজ পড়ে না। বক্তব্য রাখতে 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 দেখা গেল রাত অনেক হয়ে গেল, এবার আমি শেষ করব। তো ওরা মসজিদের বাইরে মাংস ভাত তরকারি সব রান্না করছে। আমি ভেবেছিলাম 12টাতেই শেষ করে দেব, 11:30 12টাতে শেষ করে দেব, যেহেতু সেই রাতটা হচ্ছে ইবাদতের রাত। বলছে ওই রাত জাগরণ যদি কেউ করে, ওই রাত্রে যদি কেউ জেগে ইবাদত করে, 1000 মাসের সমতুল্য, 1000 মাস নামাজ পড়ে যত নেকি পাবেন, ওই রাত জাগরণ করে ইবাদত করলে অত নেকি পাবেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা ভাইরা, তো ওই রাত কেউ ছাড়বে? কেউ ছাড়বে না। তো শেষবেলায় আমার ইচ্ছা এটা যে আলোচনা শেষ করে দেব, আমিও কিছু নামাজ পড়বো, ইবাদত করবো, যা কিছু করার নিজের মধ্যে করবার সবাই করবে। তো শেষবেলায় আমি যখন শেষ করছি তখন কয়েকজন উঠে বলছে, হুজুর আমি জানছি আপনার কষ্ট হচ্ছে, রোজা রেখে এতক্ষণ বক্তব্য রাখা অসম্ভব, তো তবুও আপনি আরেকটু বাড়ান, আমাদের রান্না হয়নি। তা আমি বলি রান্নার সাথে সাথ কি, রান্না করে আপনারা ধীরে ধীরে রেখে দেন। কয়েকজন, এখন মানুষ সবাই নামাজ পড়বে, বাড়িতেও মেয়েরা নামাজ পড়বে। তো বলছে মৌলভী সাহেব এখন যদি বক্তব্য ছেড়ে দেন তো সবাই বাড়িতে চলে যাবে, আমরা সবাই মিলে রান্না করেছি, সেহরি কেউ খাবে না, বাড়িতে খেয়ে নেবে, আবার কি খেতে আসবে, খাবারগুলো নষ্ট হয়ে যাবে। আমি বলি কেন যাবে বাড়ি, সবাই তো পুরুষ মানুষ, মসজিদে থাকবে। তো বলছে না, আমাদের এখানে কেউ রাত জাগে না, সবাই মাত্র 2-1 জন থাকে। মানে মৌলভী সাহেবকেই প্রোগ্রামের দায়িত্ব দিয়ে দিয়েছে। অনেক জায়গাতে দেখা যায় এতে কাপে মৌলভী সাহেবরাই থাকে, মানে গ্রামের মানুষ কেউ রাজি হয় না, কেউ রাজি হয় না। আর যদিও বা কেউ রাজি হয়, কিছু কুচট মানুষ আছে চায়ের দোকানে আলোচনা করবে, ওর সামনে শুনে হলো রে মসজিদে বিশাল বড় বড় জিন থাকে। মৌলভীদের মুখে শুনেছি যে মসজিদের ওই পূর্ব দিকে একটা পা রাখে, দক্ষিণ দিকে একটা পা রাখে, বিশাল বড় একদম ভয়ঙ্কর জিন, একাই পেলে টুটিতে দাবা দিয়ে, গলায় দাবা দিয়ে ওকে মেরে দিবে। ও বেচারা ভয় আর থাকবে না, যদিও বা থাকতো তবু আর থাকবে না। ভাইরা আমার, এইভাবে কাজ হবে না। এতে কাপে পুরো গ্রামের মধ্যে একজনকে থাকতেই হবে, যদি না থাকেন পুরো গ্রামবাসী গুনহেগার হবে। ভাইরা, যেই নিয়ে আজকে এই জালসা, ছোট্ট একটা মিনি জালসা, মেন উদ্দেশ্য দোয়া। দোয়া করব আমরা, দেখা যাচ্ছে আজকে দোয়া করছি, তো যুবক ছেলেদের দোষ আমি দেব না, কিছু বয়স্ক মানুষরাও দেখবেন দোয়া করছে, এইভাবে চুলকাচ্ছে, দোয়া করছে পার্শ্বে সাইডে, বলছে কখন শেষ করবে মৌলভী রে, তারপরে সাইড দিয়ে বলছে ওরে বাপরে লম্বা দোয়া। মানে আপনাকে কি বলবো যে সব জায়গাতেই হাসি মজা করছে, সব জায়গাতেই মজা করাচ্ছে, সব জায়গাতেই মনে মনে করছে আমি দুটো কথা বলবো, তাহলে আমাকে মানুষ বলবে যে আমি কথা বললে वाला। সেই দিন যোগীপুরে একটা মানুষ বলছে আমি প্রতিবাদকারী, আমি প্রতিবাদ করি, মানে বাস ব্রিজের ওই পারে দাঁড়িয়েছে, লালবাগ থেকে যাচ্ছে, লালগোলা থেকে, তো ব্রিজের ওই পারে দাঁড়িয়েছে, ওই পার যাবে, কিছু মানুষ নামছে, কিছু মানুষ হয়তো নতুন আছে, ওরা মনে করছে এটাই ফুলতলামু, ফলে ওখানে নামছে। তখন কন্ট্রাক্টরও কিছু বলেনি, আর যে গেটে থাকে খালাসি সেও কিছু বলেনি, কিন্তু ওরা নেমে যাচ্ছে। শেষ বেলায় মানুষটা বলছে এই উপারে যাবে না, উপারে যাবে না, আমি আছি। কন্ট্রাক্টর বলছে আপনি চেঁচাচ্ছেন কেন, আমরা কখন বললাম যে যাবে না, বাস তো যাবে, ওখানে যাবে, বাস স্ট্যান্ডে যাবে না। তখন বলছে শুনেন আপনি বেশি কথা বলছেন, আমি প্রতিবাদকারী। ওরে বাবা রে বাবা, মানে আদার বনে শিয়াল পণ্ডিত, বুঝতে পারছেন কি না, ও প্রতিবাদকারী, যেখানে প্রতিবাদ করতে হবে সেখানে হ্যাঁ প্রতিবাদকারী। 3টে বেটা, একটা বেটাও ফজরের নামাজ পড়ে না, প্রতিবাদকারী। 4টে বেটার মধ্যে একটা বেটাও পবিত্র মাহে রমজানে রোজা করে না,
আর বলছে আমি প্রতিবাদকারী। আপনি চিন্তা করুন, ও এত পাওয়ারফুল, নিজের বিবিকে নামাজ পড়তেও বলতে পারে না। তুমি পুরুষ কেমন, তোমাকে একটু লজ্জা লাগে না? তুমি এত বিবেকহীন, আরে তুমি তোমার বিবিকেও নামাজের দাওয়াত দিতে পারো না। 5টা বেটা পবিত্র মাহে রমজানে 8:30টার সময় উঠে, পালওয়ানের বেটা পালওয়ান রাস্তায় হেঁটে হেঁটে ব্রাশ করছে। হয় না, হয় না? মানিকনগরে মনে হয়, হয় না? কিন্তু আমি আমার গ্রামের কথাও বলছি। দেখা যায় 8:30 9টার সময় ওই পাকা দাড়ি আগে কাতারের মুসল্লি ওর বেটা 8:30টার সময় ব্রাশ করছে, খুব ঘুরছে, আর ওইদিকে মসজিদে ঝগড়া লাগছে। ও মুলবি সাহেব আজ ভালো করে উঠায়নি, মুলবি সাহেব আজ ভালো করে জাগায়নি। ওরে বাবা রে বাবা, ওরে মুলবি সাহেব তো জাগাবে, যা করবে করবে, তুমি তো তোমার বাড়িকেই জাগাতে পারোনি। হে কেমন বাপ তুমি! বাপ হয়ে তোমার 2টো বেটাকে যদি আয়ত্তে না রাখতে পারো, একটা ইমাম পুরো গ্রামকে আয়ত্তে রাখতে পারে না, এটা অসম্ভব। বলতেই পারে ওই মুলবি সাহেব ভালো কাজ করে না, মুলবি সাহেব ঠিক মতো করে না। ভাইরা আমার, সাদ আফসোস, 8:30 9টার সময় 3 ছেলের বাবা সুবহানাল্লাহ ব্রাশ করতে করতে রাস্তায় চলছে, এত বিবেকহীন। আর ওই বাপ আগে কাতারের মুসল্লি, সবে মাত্র হয়েছে, দাড়িগুলো পেকে গেছে, এখন বউ চলে এসছে, এখন বেটারা বড় হয়ে গেছে, এখন বৌমাদেরকে আর শ্বশুরকে ভালো লাগে না, বলছে তুমি মসজিদে যাও। ভাইরা আমার, আসুন গো, দয়ার নবী কালী কামলিওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমনই ভাবে তার উম্মত উম্মতিদেরকে হেদায়াত করেছে। দয়ার নবী কালী কামলিওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দিকে লক্ষ্য করে এমন ভাবে কথা বলেছেন, তার কারণ হচ্ছে আল্লাহ পাক পবিত্র কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, এই ঈমানওয়ালো, तुम बचो, तुम्हारे अहल औलाद को बचाओ জাহান্নাম কি ভয়ানক আগ সে। আল্লাহ বলছেন, ঈমানদার ব্যক্তি সর্বপ্রথমে তুমি বাঁচো। তুমি তুমি তোমাকে বলা হচ্ছে। এ গ্রামের বিচারক, এ গ্রামের মান্যগণ্য মানুষ, এ সায়েন্সের ছাত্র, তোমাকে বলা হচ্ছে, তোমাকে বলা হচ্ছে সর্বপ্রথমে তুমি বাঁচো, তারপরে তুমি তোমার পরিবারকে বাঁচাও জাহান্নামের ভয়ানক আগুন থেকে। সুবহানাল্লাহ। জাহান্নামের ভয়ানক আগুন থেকে। কিন্তু নিজে তো বাঁচে না, পরিবারকে তো ভয়ে বলতে পারে না, নামাজের দাওয়াত বেটাকে দিতে পারে না, নামাজের দাওয়াত বেটিকে দিতে পারে না, নামাজের দাওয়াত নিজের স্ত্রীকে দিতে পারে না। এই জন্য দিতে পারে না, সবে মাত্র তো সেও পাকা দাড়িওয়ালা নতুন নামাজি হয়েছে। সুবহানাল্লাহ। কতদিনের নামাজি? 2 বছরের, 1 বছরের, 1.5 বছরের। তারপরে বলছে সবে মাত্র ওই 3 দিন নামাজ পড়ে বলছে মসজিদের কমিটি ভালো না, না না না, এই কমিটি রাখা যাবে না। আর মৌলবি তো একবারে বেকার, মৌলবি চলবেই না। সুবহানাল্লাহ, নতুন মুসল্লি, আর আওয়াজ কি, ক্যালি আলাদা। ভাইরা আমার, আসুন দয়ার নবী কালী কামলিওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার নয়, 2 বার নয়, কয়েকবার আমার নবী বলেছেন, এ সাহাবী বর্গ তোমরা শুনে নাও, শুনে নাও, তোমরা যখন নামাজ পড়ো, নবী বলেন কুররাতু আইনি ফিস সালাত, আমার উম্মতরা যখন নামাজ পড়ে আমার চোখে হালকা ঠান্ডা পৌঁছে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদের প্রতি বেশি বেশি করে খুশি হয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। ও তরুণ যুবক ভাইরা, জননী মায়েরা, আসুন গো, আজকে অন্যদিকে যেতে চাইছিলাম, কবরের কথাই বলবো বলেছিলাম। দয়ার নবী কালী কামলিওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক সাহাবীদেরকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে আসেন। নবী আমার বলছেন, এ সাহাবীরা, তোমরা ক্ষণিকের জন্য এই জায়গায় দাঁড়িয়ে যাও রে, এই জায়গায় দাঁড়িয়ে যাও। ওই যে সামনে একটি খেজুরের গাছ দেখা যায়, ওই খেজুরের গাছ থেকে একটি ডাল তোমরা ভেঙে আনো। ডালখানা ভেঙে আনার পরে আল্লাহর নবী বললেন, 3 ভাগে ভাগ করে দাও। 3 ভাগে ভাগ করে দেওয়ার পরে কোন কোন কেতাবের মধ্যে এসে একটাই গেড়ে দিয়েছিল, কোন কেতাব বলে 3 ভাগে ভাগ করার পরে আল্লাহর নবী সেই কবরের কাছে গেলেন। কবরের কাছে যাওয়ার পরে সেই ডালগুলোকে পুঁতে দেওয়ার পরে, ডালগুলোকে গেড়ে দেওয়ার পরে কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে দোয়া করলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী পয়গম্বর, নবী গো, আর আমরা নীলাখালা বুঝতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, খেজুরের ডালগুলো ভেঙে ভেঙে 3 জায়গাতে আপনি পুঁতে দিলেন, কেঁদে কেঁদে দোয়া করলেন। আল্লাহর নবী বলছেন, এই সাহাবীরা শোনো শোনো, এই কবরে ভয়ানক আযাব হতেছিল, ভয়ানক আযাব হতেছিল। নবীকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিসের জন্য আযাব হতেছিল? এ কি জেনা করেছিল, না চুরি করেছিল, না নিজের মা বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, মাকে মেরেছিল, না বাবাকে মেরেছিল, নামাজ পড়েনি, না পবিত্র মাহে রমজানের রোজা করেনি? নবী বলছেন, না না, নামাজ পড়েছিল, পবিত্র মাহে রমজানের রোজা করেছিল, মা বাবাকে ভালোবেসেছিল, সব করেছিল, কিন্তু পেচ্ছাবের ছিটা থেকে সে বাঁচেনি। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। পেচ্ছাবের ছিটা কেমন? আপনার পেচ্ছাব শুধু নয়, সেই ব্যক্তি দেখা যেত দুম্বা এবং ব্রাদার উট চড়াতো, উটে যখন পেচ্ছাপ করতো তাড়াতাড়ি সরে আসতো না, ওই উটের ছিটাগুলো তার গায়ে পড়তো, সে বুঝতে পারতো না, সে কোনো দেখা যেত সে কিন্তু বুঝেও বুঝতো না। দয়ার নবী কালী কামলিওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, পেচ্ছাপের ছিটা থেকে না বাঁচার কারণে আজকে তার কবরে এরকম আযাব হচ্ছে। মায়েরা রে, ও আমার জননী মায়েরা, আজকে যদি পেচ্ছাবের ছিটা থেকে না বাঁচা হয়, এই রকম যদি আযাব হয়, আজ দেখা যায় আপনি পবিত্র মাহে রমজানের রোজাকে জেনে বুঝেও ছেড়ে দিলেন, আর হাদিস শরীফে এসে 1 ওয়াক্তের নামাজ জেনে বুঝে সুস্থ শরীরে যদি ছেড়ে দেয়, সে সবচাইতে বড় কুফরি করলো, সে সবচাইতে বড় কুফরি করলো, সব চাইতে বড় গুনাহ করলো। আজ দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ জেনে বুঝে সুস্থ শরীরে, ফজরের নামাজ আপনার কাজা হতেই পারে, আপনি ঘুমিয়ে আছেন, মাঠে আপনি গেছেন, বিশাল একটি কাজে আছেন, নামাজ আপনার দেরি হতে পারে, সেটা আলাদা কথা, কিন্তু দেখা যাচ্ছে সুস্থ শরীরে সুবহানাল্লাহ 12:30টার সময় গোসল করে খাটের উপরে বসে মোবাইল চালাচ্ছে, ফেসবুক ঠেলছে। 80 বছরকার বুড়া রে বাবা, ও মোবাইলের পেছনে লেগে আছে গো। হ্যাঁ, শুধু যুবকরা নয়, যুবকদের ক্যালি তো আলাদা। ওরা আজকে এই যে দিন দুপুর বেলায়, হ্যাঁ, আম বাগানে জাম বাগানে চলে যাচ্ছে, আর সবাই ওই গাছের শিকড়ের উপরে বসে যাচ্ছে হেলনা দিয়ে, মনে হচ্ছে গদিতে বসলো। ওরা কয়েকজন মিলে বসে সুবহানাল্লাহ এত সুন্দর করে মোবাইল ঠেলছে যে ওর পার্শ্বে দিয়ে যদি ওকে যদি সামনে গিয়ে গাড়িতে মেরেও দেয় তো যতক্ষণ না লাগবে ওকেও জানতে পারবে না, ঠেলছে মোবাইল, কোনো দিকে তাকায় না গো, এত সুন্দর ভাবে দেখছে মোবাইল। ভাইরা আবার সাদ আফসোস যে আজকে যারা জেনে বুঝে সুস্থ শরীরে খুব সুন্দর সময় পাওয়ার পরেও ওই নামাজকে ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ, বলা হচ্ছে যতক্ষণ অবধি সে তওবা না করবে তার জীবনের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল ও মঞ্জুর হবে না। বলুন সুবহানাল্লাহ। সে সব চাইতে বড় কুফরি করলো, সব চাইতে বড় গুনাহ করলো, যে জেনে বুঝে সময় পাওয়ার পরেও ওই ওয়াক্তের নামাজকে আদায় করলো না। ভাইরা আমার, আজকে কবরের আযাবের কথা আপনাকে কি দিয়ে বোঝাবো আমি?
একটা হালকা একটু মিসাল দিচ্ছি। ধরে নেন আপনি রাত্রে বেলায় স্বপ্ন দেখছেন। স্বপ্ন কি? আপনাকে আগে দিকে দেখছেন বিশাল কয়েকটা বাঘ আপনাকে ধরার জন্য, আপনাকে শিকার করার জন্য দ্রুত গতিতে দৌড়ে এসছে, কাছাকাছি হয়ে গেছে, আর একবার ঝাঁপ মারলেই আপনাকে পেয়ে যাবে। আপনি পালাবেন যেই দিকে, সেই দিকে দেখছেন বিশাল সাপ। অন্যদিকে চেহারা ফিরিয়ে নিলেন, ওই দিকে আপনি চলে যাবেন, ওই দিকেও দেখা যাচ্ছে বিশাল ধুধু করে আগুন জ্বলতে আছে। আপনি কিন্তু স্বপ্ন দেখছেন। এগুলো কি দেখছেন? স্বপ্ন দেখছেন। এইভাবে স্বপ্ন দেখছেন শুধুমাত্র 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট। স্বপ্ন দেখার কারণে আপনি এই স্বপ্ন দেখার কারণে সহ্য করতে পারলেন না, শরীরের কাঁপুনি শুরু হয়ে গেছে, চিৎকার করে কান্না করছেন। পার্শ্বে আপনার মা শুয়ে আছে, পার্শ্বে আপনার বেটা শুয়ে আছে, কাউরি পার্শ্বে তার বিবি শুয়ে আছে, কাউরি পার্শ্বে তার স্বামী শুয়ে আছে, কিন্তু সেও জানে না আমার স্বামী এইভাবে কেন কাঁদে, সেও জানে না আমার স্ত্রী কেন কাঁদে। 1 মিনিট 1.5 মিনিট শুধু কেঁদেছে স্বপ্ন দেখে। দেখা যায় বিবির কোনো কারণবশত ঘুম ভেঙে গেছে, আপনি স্বপ্ন যোগে কাঁদছেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, শরীরের কাঁপুনি শুরু হয়ে গেছে। আপনাকে জাগার পরে আপনাকে জিজ্ঞেস করছে তুমি কাঁদছো কেন, চোখ ভরা পানি কেন, তুমি এইভাবে চিৎকার কেন করছিলে? আপনি আর কথা বলতে পারেন না, কথা বলতে পারেন না, শুধু কাঁপুনি শুরু হয়ে গেছে। এত কাঁপতে আছেন, এত কাঁপতে আছেন, ভয়ে একেবারে মরচে গেছেন। স্ত্রীর দিকে দেখছেন, স্ত্রীও ভয় পাচ্ছে, ছেলের দিকে দেখছেন, ছেলেও ভয় পাচ্ছে। এমনই আপনার আকৃতি হয়ে গেছে, এমনই আপনি ভয় 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 পেতে আছেন, এত আপনাকে ভয় লেগে উঠেছে। শেষ বেলায় 1-8 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরে বিবি আদর দিয়ে জিজ্ঞেস করছে বলো বলো তুমি কিসের জন্য এইভাবে কান্না করতেছিলে? আপনি ঠিক মতো বলতে পারেন না। শেষ বেলায় আপনি বলছেন আর বলিস না, আর বলিস না রে, ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম আজকে, কে জানো কি পাপ করেছি, কে জানো কি গুনাহ করেছি, কে জানো সামনে কালকে দিনের বেলায় কি হবে। ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম, ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। বলে কি স্বপ্ন দেখলে? বলে আর বলিস না, বলতেও ভয় লাগে, এত স্বপ্ন দেখেছি, এত ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। ও তরুণ যুবক ভাইরা, ও বয়োজ্যেষ্ঠ বাবা চাচা জননী মা বোন দিদিরা রে, খোদার কসম করে বলি 1 মিনিট 1.5 মিনিট 2 মিনিট স্বপ্ন দেখলে যদি এত ভয় লাগে, শরীর কেঁপে যায়, শরীর কেঁপে যায় রে, যে কবরে আপনি ওইভাবে সারা জীবনই পেতে থাকবেন। যদি আপনি গুনাহ করে যান, যেই জায়গাতে বিবি জাগাবে না, যেই জায়গাতে মা জাগাবে না, যেই জায়গাতে স্বামী থাকবে না, যেই জায়গাতে জন্মদাতা বাপ থাকবে না, যেই জায়গায় ছেলে থাকবে না, মেয়ে থাকবে না, আপনি একাই থাকবেন। জাগার পরে আপনি এই বলি, এই কষ্টের কথা আপনি কাকে বলবেন বলু? ভাইরা আমার, এইভাবে সামান্যতম যদি 1 থেকে 1.5 মিনিট স্বপ্ন দেখলে আপনার এত কষ্ট হয়, তাহলে আপনি কবরে যাওয়ার পরে যখন আপনার আযাব হবে, আপনি ওই কষ্টকে কিভাবে মেনে নেবেন? দয়ার নবী কালী কামলিওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সবাই কবর নিয়ে, যেই সবাই নবী পাককে নিয়ে আলোচনা হয় না, সেই সভা কিন্তু বেকার হয়। আজকে এই সভা লাভবান, আজকের এই জালসা লাভবান, যেহেতু কবর এবং মৌত নিয়ে আলোচনা করা হলো। ভাইরা আসুন গো, দয়ার নবী কালী কামলিওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার সবচাইতে পেয়ারা বিটি হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে লক্ষ্য করে বিশ্বনিয়ন্তা মহান আল্লাহ একটি কোরআনের আয়াত নাজিল করেছিলেন। ও তরুণ যুবক ভাইরা, আল্লাহ পাক পবিত্র কোরআনে বললেন, কুল মাতাউদ দুনিয়া কালিল, দুনিয়া चंद मिनट के लिए है, दुनिया को
অল্প সময়ের জন্য যার যখন সময় হবে সুন্দর পৃথিবী মায়ার দুনিয়া ছেড়ে আল্লাহ পাকের ডাকে সাড়া দিতে হবে। ভাইরা গো, যে ঘরে সারা জীবন ধরে থাকতে হবে, হাজার হাজার বছর ধরে থাকতে হবে। ভাইরা আসুন, জানি না কত হাজার বছর ধরে থাকতে হবে রে। বলে আপনি বাড়িতে আজকে বাথরুম পায়খানা করেছেন, প্লেট বসিয়েছেন, এমন বাড়ি আছে পায়খানার ভিতরে বাথরুমের ভিতরে দেখা যায় এসি লাগা আছে, অনেক সুন্দরভাবে ঘর বানিয়ে আপনি রেখেছেন, যে ঘরের মধ্যে আপনাকে কোটি কোটি বছর কাটাতে হবে। ভাইরা হাত দুটো জোর করে বলি, আজকে আমি সেই ঘরের জন্য, সে আপনার